আর অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, বাঁকুড়ার শালী নদীর জল নামতে ভেঙে পড়ল সেতু ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 40 থেকে 50টি গ্রামের। সমস্যায় পড়েছেন সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন। সেতুর মাঝের অংশ ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে দুই পারের যাতায়াত। বাঁকুড়ার এই ঘটনা সমস্যায় সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ। দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে গিয়েছে বৃষ্টি। সেতু ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 40 থেকে 50টি গ্রামের এবং 40 থেকে 50টি গ্রাম সমস্যায় ভুগছেন এই মুহূর্তে। 40 থেকে 50টি গ্রামের এই একটি মাত্র সেতু, যার যাতায়াতের ভরসা এই একটি মাত্র সেতু, এবং সমস্যায় সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন। সেতুর মাঝের অংশ ভেঙে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। কিভাবে ভেঙে গিয়েছে দেখুন সেতুটি, এবং দুপারে মানুষেরা দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল হুদা। মফিজুল, ঠিক একেবারে যে ছবি দেখা যাচ্ছে তা তো একেবারে ভয়ঙ্কর। হ্যাঁ দেখো সুদীপ্ত, শালী নদীর জল ধীরে ধীরে কমলো, মানে ওই জলের পরে ব্রিজের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানায়। হঠাৎ গতকাল সন্ধ্যেবেলায় ব্রিজটার মিডিল ভাগ থেকে বসে যায় এবং পুরো ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ওই ব্রিজের ওপর নির্ভর করে 40 থেকে 50টি গ্রামের মানুষজন, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপাতত সোনামুখী আসতে গেলে তাদেরকে এখন ওই ব্রিজটাই মেন ভরসা ছিল, কিন্তু এই ব্রিজের ভেঙে যাওয়ার ফলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপি বিধায়কের দাবি যে ওই শালী নদীর যে ব্রিজটা আছে, ব্রিজের পাশে তৃণমূলের নেতারা অবৈধভাবে বালি তোলার জন্যই এই ব্রিজের এই দুর্দশা হয়েছে এবং স্থানীয় প্রধান দাবি করেছেন যে না, বিজেপি বিধায়কের যে অভিযোগ। স্থানীয় মানুষজন কি বলছে, কেন মেরামত হয়নি? স্থানীয় মানুষজনদের অভিযোগ যে দীর্ঘদিন ব্রিজটা এই অবস্থাতেই ছিল, যে প্রশাসনের স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই এবং এই জলস্তর বিগত কয়েকদিন থাকার ফলে ব্রিজটি এক অংশ বসে যায় বলে স্থানীয়দের অভিযোগ, এবং প্রশাসন যাতে দ্বিতীয় ব্যবস্থা করেন সেটাই স্থানীয় মানুষজনরা চাইছেন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা।